পরে যখন দস্তরবন্দি হয়ে গেল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসা ফারিগ হয়ে বাড়ি চলে আসবেন। ওই সমাতে যেন আপনার মাদ্রাসার শিক্ষকগণেরা বলতে আসে, ও আব্দুল কাদের তুমি তো মাদ্রাসা থেকে তুমি পাস করে চলে যাবে, কিন্তু আব্দুল কাদের তুমি একটু আমাদেরকে তাকরির শুনিয়ে যাও, একটু বক্তব্য শুনিয়ে যাও। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, হুজুর গো আমি তো কোনোদিন বক্তব্য দিইনি হুজুর। যেন শিক্ষকগণ বলতে আছে, আব্দুল কাদের তোমাকে আমাদেরকে বক্তব্য শুনিয়ে যেতে হবে। আব্দুল কাদের বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, আমি তো কোনোদিন বক্তব্য দিইনি, আমি কিভাবে বক্তব্য দেব। তিনি যেন চিন্তা করতে আরম্ভ করলেন, জোহরের নামাজ আদায় করলেন, আসরের আদায় করলেন, চিন্তায় চিন্তিত হয়ে আছেন, আমি বক্তব্য তো কোনোদিন দিইনি। মাগরিবের নামাজ আদায় করলেন, আবার যেন চিন্তায় চিন্তিত হয়ে গেছেন, ইশারের নামাজ আদায় করলেন। আদায় করার পরে তিনি যেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বিছানা পরিষ্কার করে যেন তিনি এবার ঘুমাতে আরম্ভ করলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর মাথায় চিন্তা রয়েছে, আমি কিভাবে বক্তব্য দেব, আমি তো কোনোদিন বক্তব্য দিইনি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যেন বিছানায় শুয়ে গেলেন, আপনার ডানকট ফিরে যেন ঘুমিয়ে যেতে আরম্ভ করলেন। দরুদ শরীফ পড়তে পড়তে যেন তিনি ঘুমাতে আরম্ভ করলেন। দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেছেন। স্বপ্নের মধ্যে যেন নবীর সঙ্গে দর্শন হলো। বিশ্ব নবী আমার বলেন, ও আব্দুল কাদের জিলানী তুমি কেন এত চিন্তায় চিন্তিত হয়ে গেছো? বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো আজকে যেন আমার কাছে বক্তব্য শুনবে, আমি তো কোনোদিন বক্তব্য দিইনি। নবী আমার বলে, আব্দুল কাদের তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি শুনে নাও, শুনে নাও, জেনে নাও, শুনে নাও, এটাই হবে তোমার মুখ হবে, আমি বিশ্ব নবী আমার যেন বক্তব্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মুখ হবে আর বক্তব্য হবে আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া সকাল বেলায় উঠে যেন একটা স্টেজ করা হয়েছে। তখন ব্রাদার কিন্তু মাইক ছিল না, এই যে এখন মাইকে বক্তব্য দেওয়া হচ্ছে, ওই জামানাতে আপনার মাইকে বক্তব্য দেওয়া হতো না, আপনার খালি মুখে বক্তব্য দেওয়া হতো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যেন স্টেজের মধ্যে উঠেছেন বক্তব্য দেওয়ার জন্য। তো দর্শক কত ছিল? 70 থেকে 75 হাজার দর্শক ছিল। জোরে বলুন 70 থেকে 75 হাজার দর্শক, তাহলে জায়গাটা কত লাগতে পারে চিন্তা করুন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যেন এই স্টেজের মধ্যে বক্তব্য দিচ্ছেন। সামনে যে মানুষটা বসে আছে সে মনে মনে চিন্তা করছে যে এই পেছনকার মানুষ তো শুনতে পাবে না, মুখে বক্তব্য দিচ্ছে, খালি মুখে যদি আমি বক্তব্য দিই তো আপনার সামনেকার মানুষ শুনতে পাবেন, কিন্তু পেছনকার মানুষ শুনতে পাবে না। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া সেই মানুষটা ধারণা করছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তো খালি মুখে বক্তব্য দিচ্ছে, পিছনকার মানুষ শুনতে পাবে না। সামনেকার মানুষটা উঠে একেবারে পিছনে চলে গিয়েছে। পিছনে যাওয়ার পরে দেখতে আছে যেন বড় পীর আব্দুল কাদের জিলানী যেমন সামনে বক্তব্য দিয়েছিলেন আওয়াজ যেই রকম, ওই রকম আওয়াজ পিছনেও যেন হতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই কারামত দেখে ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া তারা যেন তওবা করে নিয়েছিল। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া এরই নাম হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রব্বে কায়নাত বলেন, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি ওলিগণের এই দুনিয়াতেও সাহায্য করব এবং আখিরাতেও সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণের যদি এই দুনিয়াতেও সাহায্য করে, এই আখিরাতেও সাহায্য করে, তিনাদের ভয় থাকতে পারে? কখনো ভয় থাকতে পারে না। আল্লাহর ওলিগণের না এই জগতে ভয় আছে না আখিরাতে ভয় আছে ব্রাদার। কিন্তু এই ওলির সঙ্গে যদি আপনি দুশ্মনী রাখেন তাহলে কি হবে?
মিশকাত শরীফ 197 পৃষ্ঠার মধ্যে নবী আমার ঘোষণা করেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আজানতুহু বিল হারবি, যে ব্যক্তি ওলির সঙ্গে দুশমনি রাখে সে ব্যক্তি আল্লাহর সঙ্গে ঝগড়া করে। যে ওলির সঙ্গে দুশমনি রাখে আল্লাহর সঙ্গে ঝগড়া করে। যে আল্লাহর সঙ্গে ঝগড়া করে তার হাসর কোথায় হতে পারে সে মরার পরে বুঝতে পারবে। তো বিরাদার মিল্লাতে ইসলামিয়া, এই আল্লাহর ওলিকে ভালোবাসার চেষ্টা করুন। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ছোট ছিলেন, বিরাদার মিল্লাতে ইসলামিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন বিরাদার মিল্লাতে ইসলামিয়া আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বিবির কাছে খাবার চেয়েছিলেন। বিবি, বাড়িতে কোনো খাবার আছে? উম্মুল খায়র মা ফাতেমা তিনি যেন বললেন, স্বামী গো, আমার বাড়িতে দুটো শুকনা রুটি রয়েছে। বেরাদার উম্মুল খায়র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দুটো শুকনো রুটি যেন আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে দিলেন। দেওয়ার পরে যেন আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে আসেন, আমার বাড়িতে কি কোনো নুন নাই, কোনো লবণ নাই, একটু আমাকে দাও। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া সেটাও যেন উম্মুল খায়র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, ওটাও আমার বাড়িতে নাই। যেন বিরাদারে মিল্লাতে ইসলামিয়া আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিবি গো, আমার বাড়িতে যদি একটু মধু থাকে একটু মধু দাও, এই রুটিটা আমি খাবো। উম্মুল খায়র মা ফাতেমা তিনি যেন বলতে আসেন, না না না, আমার বাড়িতেও যেন মধু নাই। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি যেন বলতে আসেন, ও বিবি, যাও যাও, আমার গাছের লেবু একটা পেরে আনো। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া উম্মুল খায়র মা ফাতেমা তিনি যেন লেবুর গাছের কাছে গেলেন। লেবুর গাছের কাছে যাওয়ার পরে লেবুটা পারতে যাবেন, যেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে ছিলেন। তিনি দেখতে আসেন যেন ওই গাছের ডালের ওপরে একটা সাপ উঠে আসে। যদি আমার মা ওই লেবুটা পারতে যায়, আমার মাকে যেন সাপে দংশন করে দেবে, মা দুনিয়া থেকে চলে যাবে, আমার দুনিয়াতে আর আশা হবে না। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেন মায়ের নাড়িটাকে টেনে ধরলেন, মা যেন ওই জায়গাতে বেহুশ হয়ে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মুল খায়র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন জ্ঞান ফেলল। আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেন দুনিয়াতে এসে যেন মা জননী একটু বকাঝকা করেছে। আব্দুল কাদের জিলানী যেন বলতে আছে, মা গো, তুমি যে আমাকে বকাঝকা করছো তোমার কি মনে নাই, মা তোমাকে আমি জানো ওই সাপে ছবল মারতে আসছিল তখন তোমাকে কাকে বাঁচিয়েছিল, মা তোমার কি একটু মনে নাই? উম্মুল খায়র মা ফাতেমা বলতে আসে, বেটা কি শোনাও একটু। বলে, মা গো, আমার আব্বা যখন খাবার চেয়েছিল তখন তুমি শুকর রুটি দিয়েছিলে, বাড়িতে কোনো জিনিস ছিল না, তুমি লেবুটা পাড়তে গিয়েছিলে, ওই লেবুর গাছের ওপরে যেন একটা সাপ ছিল। মা গো, তুমি যদি লেবুটা পাড়তে যেতে গম্মা, তাহলে তোমাকে ওই সাপে যেন দংশন করে দিত গম্মা। মা জানো রে, আর তোমাকে ওই জায়গাতে আমি অজ্ঞান করে ফেলে দিয়েছিলাম মা, যদি অজ্ঞান করে না ফেলতাম গম্মা, তাহলে তুমি লেবুটা পাড়তে গেলি, সাপে দংশন করে তুমি দুনিয়া থেকে চলে যেতে, আমার দুনিয়াতে আসা হতো না। মা তোমার কি একটু মনে নাই? মা বলতে আছে, বেটা যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। ইনারই নাম হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী।
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে এসেছেন। আসার পরে মায়ের সঙ্গে একটু মা যেন বকাঝকা করতে আসে, তখন এই কথাটা বলেছিলেন। বিরাদার মিল্লাতে ইসলামিয়া এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেন রাস্তা ধরে চলতে আছেন, বড় হতে আরম্ভ করলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা ধরে যেন চলতে আছেন। রাস্তা ধরে যেতে যেতে যেন দেখতে আছেন একটা নদীর পাড়ে যেন একটা মা জননী যেন কলসিতে পানি আনতে গিয়েছে। অনেক নারীরা ওই নদী থেকে যেন পানি আনছেন। পানি আনার পরে যেন ওই মেয়েটা যেন অঝর নয়নে ক্রন্দন করতে আসেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুরিদগণকে বললেন, যাও যাও একটু ওই জননীর কাছে যাও, কিসের জন্য ক্রন্দন করতে আছে একটু জিজ্ঞাসা করো। যাও যাও তার কাছে জিজ্ঞাসা করো। যেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদগণ যাওয়ার পরে বলতে আছেন, মা গো তুমি কিসের জন্য ক্রন্দন করতে আসো বলো বলো। বলে, শোনো গো এই নদীতে যেন আমি পানি আনতে এসেছি, 12 বছর হয়ে গেল। আমার ছেলে বরযাত্রী গিয়েছিল, আসার পথে যেন একটা কালবৈশাখী ঝড় এসে এই নৌকা দিয়ে পার হতেছিল, আর ওই নৌকাখানা ডুবে যেন নদীর মধ্যে আমার ছেলে বিলীন হয়ে গেছে। আমি যখন এই নদীতে পানিকে আসি তখন আমার ছেলের কথা মনে পড়ে যায়, আর আমি এই জায়গাতে অজর নয়নে ক্রন্দন করি। যেন মুরিদ আসার পরে বলে, হুজুর গো ওই মেয়েটার যেন ছেলে ইন্তেকাল হয়ে গেছে, ওই নদীতে ডুবে গিয়েছে, ওই জন্য ক্রন্দন করতে আসি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেন বলতে আছেন, যাও যাও মেয়েটাকে বলে দাও তোমার ছেলে তুমি ঘরে ফিরে পাবি। বেরাদার মুরিদ যাওয়ার পরে বলতে আছে, মা গো তোমার ছেলে তুমি যেন ঘরে ফিরে পাবি। তবুও যেন মেয়েটা ক্রন্দন করে যায়, ক্রন্দন করে যায়। মুরিদ আসার পরে যেন বলতে আসে, হুজুর গো যেন ওই মেয়েটা ক্রন্দন করতেই আসেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যেন গেলেন, যাওয়ার পরে বলতে আছেন, মা গো তুমি ক্রন্দন করিও না, ক্রন্দন করিও না, তোমার ছেলে যেন তুমি ঘরে ফিরে পাবি, তোমার ছেলে তুমি ঘরে ফিরে পাবি। বিরাদার মিল্লাত বাবজি ভাইরাজ একটু আগে আসেন, আগে আসলে ভালো হয়, একটু আগে আগে আসেন। দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিরাদার মিল্লাতে ইসলামিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বুড়ি মায়ের কাছে আসার পরে বলতে আসেন, বুড়ি মা তোমার ছেলে তুমি ঘরে ফিরে পাবি। তখন ওই মেয়েটা ক্রন্দন বন্ধ করলো। বিরাদার মিল্লাতে ইসলামিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দোয়া করলেন, আর ওই 12 বছরের আপনার নৌকা ডুবা নৌকা যেন আবার দুনিয়াতে ফিরে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারি নাম হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া যিনারা ওলিকে ভালোবাসেন, বাবজি ভাইরা আপনারা সকলেই তো ওলিকে ভালোবাসেন, তো এই ওলির মহব্বতে একজন বাবজির কাছে আমি 1000 টাকা দেখতে চাই, যে এই কবরস্থানের উন্নতির জন্য 1000 টাকা মাত্র। কেউ আছেন বাবজিরা? যে আজকে এই মেহফিলে নবীর মেহফিলে আমি 1000 টাকা কবরস্থানে আমি দান করে গেলাম, আপনার জন্য দোয়া হবে। আছেন কেউ? 1000 টাকা বেশি চাইনি, 1000 টাকা। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া মা বাবা ইন্তেকাল হয়ে গেছে, তাদের জন্য একটু দান করার চেষ্টা করেন। বিরাদার মিল্লাতে ইসলামিয়া
একজন আল্লাহর নবীর সাহাবী ইবনে কিলাবা তিনি কবরস্থানের পাশ দিয়ে যেতেছিলেন। যেতে যেতে দেখছেন যে কবরগুলো ফেটে আছে আর সমস্ত ব্যক্তির কাছে আলো রয়েছে, একজনের কাছে অন্ধকারে বসে আছে একটা মেয়ে। বিরাদারি মিল্লাতি ইসলামিয়া ইবনে কিলাবা যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন, তোমার কাছে অন্ধকার হয়ে আছে কেন? সে বলতে আছে যে আমার দুনিয়াতে একটা ছেলে আছে, সে কিন্তু আমার জন্য দোয়া করে না, সে কোনোদিন আমার জন্য দান খায়রাত করে না, ওই জন্য আজকে এই কবরে অন্ধকারে পড়ে আছি। আর ওই ব্যক্তির ছেলেরা মেয়েরা তাদের জন্য দান করে, দোয়া করে, তার জন্য তাদের কাছে আলো রয়েছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া ইবনে কিলাবা আসার পরে ওই ছেলেটাকে বলতে আছে, তোমার মা যেন অন্ধকারে পড়ে রয়েছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া ওই ছেলেটা তওবা করছে যে হুজুর, আজ থেকে আমি নামাজ পড়ব এবং আমার মায়ের জন্য দোয়া করব এবং দান খায়রাত করব। তো বিরাদারি মিল্লাতে ইসলামিয়া বাবজি ভাইরা, মা ও বোনেরা, নিজের ছেলে আত্মীয় স্বজন যিনারা ইন্তেকাল হয়ে গেছে তাদের নামে একটু দান করার চেষ্টা করেন। 1000 টাকা বলেছি, বেশি বলিনি। 1000 টাকা আছেন? কমিটি ভাইরা একটু যান, মায়েদের দিকে যান, একটু যান। 1000 টাকা মন্ডাই থেকে। নারে তাকবীর, নারে রিসালাত। যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানেতে ছিল, নবীর মেহফিলে 500 টাকা দিল। যে আশাতে যে নিয়তে করেছে গদান, তার দানকে কবুল করো পাক রহমান। সুবহানাল্লাহ। দেখেন 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে যেন কবুল করে নেন। আতাবুলের সঙ্গী হতে পারবেন না? আরেকজন হতে পারবেন না? হতে পারবেন, একটু চেষ্টা করেন কবরের উন্নতির জন্য। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই কবরের মধ্যে আমাদের সকলকে যেতে হবে। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া এটাই হচ্ছে আখিরাতের পুঁজি। আপনি দান করবেন, এই দানটাই আপনার সঙ্গে যাবে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া একবার দরুদ শরীফ পাঠ করেন। কমিটি ভাইরা যে যেখানে আছেন একটু এগিয়ে আসেন, আসার পরে একটু মায়েরদের দিকে যাওয়ার চেষ্টা করেন। মায়েরা একটু দান করার চেষ্টা করেন। আপনারা অনেক বিড়ি বানছেন, অনেক ইনকাম করছেন, আপনারা একটু দান করার চেষ্টা করেন। আপনাদের বিড়ির গজল শোনাবো। মা, আপনাদের কাছে 500 টাকা চাইছি, একজনের কাছে 500 টাকা মাত্র, বেশি চাইনি। যদি থাকে তো দিবেন, যদি না থাকে তো নামটা লিখাবেন। 500 টাকা মায়েরা। শায়ের বলতে আছে, মায়েদের গজল শোনাচ্ছি, মা একটু মনটাকে পরিবর্তন করেন। সুবহানা কি নাম? नारे तकबीर, नारे रिसालत, नारे हैदारी, बरकत सरदार, 500 টাকা দাতা, যোগ্য মায়ের বেটা। সুবহানাল্লাহ। এই দেখেন 500 টাকা দান করে গেলেন। আল্লাহ রব্বে কায়নাত তিনার দানকে যেন কবুল করেন। 1000 টাকা চেয়েছি একজনের কাছে, 1000 টাকা। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदारी, मसला के आला हजरत नजरुल इस्लाम साहेब 500 টাকা দাতা। আর কেউ নাই বাবজি? 1000 টাকা চেয়েছি একজনের কাছে, যদি থাকে তো একটু দিবেন, যদি না থাকে তো লিখিয়ে যাবেন। মায়েরা, ওই বাবু গিয়েছে, একটু তাকে বলার চেষ্টা করেন। শায়ের বলতে আছে,